তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম করছি। তো দেখো, ভিডিও শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো, দেখো কষ্ট পেও না। এই সময়টাতে আমি বুঝতে পারছি অনেক কষ্ট হয়, অনেক প্রবলেম হয়। আমাদের যে কষ্টগুলো সেগুলো বাইরের কেউ বুঝতে পারে না, বিশেষ করে ফ্যামিলি। তারা ভাবে হয়তো আমরা নাটক করছি। তারপরে ধরো ডাক্তারের কাছে গেলেও ডাক্তার তো আমাদের ফিলিংস বুঝতে পারে না, তারা মেডিসিন দিয়ে দেয়। তো তাদের দোষ নেই, তারা পড়াশোনা করে ডাক্তার হয়েছে। যদি আমাদের মতন এই কষ্টটা তারা সহ্য করতে পারতো তাহলে বুঝতে পারতো আমাদের কতটা কষ্ট হয়। তবুও ডাক্তার আমাদের কাছে ভগবান, কারণ তারা আমাদের ঠিক করে দেয়। ঠিক আছে, যারা মেডিসিন খাচ্ছ, ডাক্তার দেখাচ্ছ, আমি বলবো তাদের ডাক্তার দেখাও, মেডিসিন খাও, তার সাথে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। আমি আমার সাথে যেগুলো হয়েছে আমি সেগুলো তোমাদের মানে বলবো আর কি। তার সাথে তোমাদের মানে গাইড করে দেবো, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো আর তাড়াতাড়ি জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারো। তো দেখো, আমাদের যখন এংজাইটি হয় বা আমরা ডিপ্রেশনে থাকি, তখন আমাদের শরীর কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থায় চলে যায়। তো এই অবস্থায় আমাদের খাওয়া দাওয়াটা মেনলি ধরে রাখতে হবে। ঠিক আছে, কারণ আমাদের সেটার সাথে লড়াই করতে গেলে আমাদের শক্তির তো প্রয়োজন। তো আমরা যদি ঠিকঠাক না খাই তাহলে কিন্তু আমরা মানে তার সাথে লড়াই করতে পারবো না জিনিসটার সাথে। তো আমি মানে যেগুলো খেতাম, তারপরে ধরো মানে আমি রুটিন বানিয়ে নিয়েছিলাম যে ডেলি এটা খাবো, এটা এটা করব। তো তোমাদেরও সেটাই আমি বলতে চাই যে দেখো, একটা রুটিন বানিয়ে নাও খাওয়া দাওয়ার। তাতে কি হবে, তোমার শরীরটা ভালো থাকবে, আস্তে আস্তে তুমি ভালোর দিকে যাবা। রুটিনটা কিন্তু তোমাকে বানাতে হবে। দেখো, খারাপ অভ্যাসের জন্য কিন্তু এংজাইটি হয়, ডিপ্রেশন হয়, ওসিডি হয়, আমাদের খারাপ অভ্যাসের জন্য। কিন্তু আমাদের সেটা ঠিক করতে হবে, আমাদের কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে, নিয়ম নিয়ম কানুন মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি ঠিক হতে পারবো। তো দেখো, আমি যখন এংজাইটিতে ছিলাম, আমি কিন্তু প্রত্যেক দিনের একটা রুটিন বানিয়ে নিতাম। এই যে এই খাতাটা তোমাদের মানে গাইড করার জন্য যথেষ্ট। এই খাতাটা পুরো পেজ ভরে আছে। আমি প্রত্যেক দিন রাত্রেবেলা করে রুটিন বানিয়ে নিতাম যে পরের দিন আমি কী করব। তো সেটা তোমাদের করতে হবে। তোমাদের মানে আমি যেভাবে গাইড করবো, গাইডটা মানে দেখো, ভিডিওগুলো দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। তোমাদের মেডিসিনও দরকার পড়বে না, তোমরা তাড়াতাড়ি জিনিসটা বেরিয়ে আসতে পারবে জিনিসটা থেকে। তো দেখো, আমাদের মাথার মধ্যে, ঠিক আছে, নিউরোকেমিক্যাল বলে কিছু কেমিক্যাল থাকে, যেগুলো আমরা যখন ডিপ্রেশনে থাকি বা চিন্তা করি, তখন কেমিক্যালগুলো লো হয়ে যায়, যার কারণে আমরা খুশি অনুভব করি না। তারপরে আমাদের মুড ভালো থাকে না, আমাদের মনের মধ্যে আনন্দ, একটা জোশ, সেগুলো থাকে না। ঠিক আছে, তো সেগুলো কেমিক্যালগুলো আমরা যখন আবার খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসি, আবার নিজে কেমিক্যালগুলো বেড়ে যায়, তখন আমরা আবার আগের মতো খুশি অনুভব করি, ভালো ভালো চিন্তা আসে। তারপরে ধরো নিজেকে ভালো লাগে, সব কিছু করতে ভালো লাগে। তো কেমিক্যালগুলো লো হয়েছে বলে, যে কেমিক্যালগুলো ধরতে গেলে তোমার ডোপামিন, সেরোটোনিন এরকম নাম আছে। ঠিক আছে, ডোপামিন, সেরোটোনিন দুটা কেমিক্যাল আছে, খুশির হরমোন বলতে পারো তোমরা। তো সেটা যখন লো হয়ে যায়, তখন কিন্তু আমাদের মানে খারাপ লাগা, তারপরে ধরো ডিপ্রেশন, এংজাইটি এগুলো হয়। তো সেটা যখন আবার কেমিক্যালটা মানে ঠিকঠাক পজিশনে চলে আসে, মানে ঠিকঠাক জায়গায় চলে আসে, কিংবা কেমিক্যালটা আবার যখন বেড়ে যায়, তখন আবার কিন্তু আমরা ঠিক আগের মতো মানে আগের মতো যেমন জীবনযাপন করতাম তেমন জীবনযাপন করতে পারি। তো তার জন্য কেমিক্যালটা তোমার খুশি, মানে কি বলবো তোমাকে, ভালো মতন যদি তুমি মানে ভালো হতে চাও, ভালো থাকো, তাহলে কেমিক্যালগুলো বাড়বে। তো তার সাথে সাথে কিছু খাবার আছে আর কিছু রুটিন আছে, যেগুলো তুমি মেনটেন করে যদি চলো, তাহলে কেমিক্যালগুলো বাড়তে কিন্তু তোমার সাহায্য করবে। তো আমি যেগুলো করতাম, আমি কি খেতাম না খেতাম, তোমাদের রুটিন আমি বানিয়ে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে বসো, জিনিসটা বোঝার চেষ্টা করো, আর অবশ্যই তোমরা পারলে রুটিনটা ফলো করো, দেখবে ভালো লাগবে। দেখো, এই রুটিনটা কিন্তু এমন না যে তোমার অনেক কিছু খেতে হবে, অনেক কিছুই করতে হবে। দেখো, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তো আমি বুঝতে পারছি তোমাদের কতটা টাকার মানে প্রয়োজন আছে, কিংবা এই মুহূর্তে তোমরা কতটা টাকা খরচ করে ফেলেছো। আমি প্রচুর টাকা খরচ করে ফেলেছিলাম এনজাইটির সময়। তো তোমাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা বুঝো, আর যে রুটিনটা বানিয়ে দিচ্ছি সেটা অবশ্যই পালন করার চেষ্টা করো। ঠিক আছে, আমি যেমন প্রত্যেকদিন সকালে উঠতাম, তো তোমরা প্রত্যেকদিন সকালে ওঠার চেষ্টা করবে। সকালে সে ঘুম হোক আর না হোক, তোমাকে সকালে কিন্তু উঠতে হবে। 6টা থেকে 7টার মধ্যে তুমি যদি উঠে যেতে পারো তাহলে ভালো। উঠে গিয়ে তোমাকে কিন্তু গরম জল খেতে হবে। গরম জল বলতে একবার গরম জল ফুটিয়ে সেটা না, ধরো গ্যাসের মধ্যে দিলা, 5 থেকে 6 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড যদি রাখো, জলটা গরম হয়ে যাবে, যাতে তুমি খেতে পারো, যাতে তোমাকে জলটা ঠান্ডা করতে আবার না হয়, যাতে হালকা হালকা গরম থাকে। গরম জলটা খেয়ে নেওয়ার পর তোমাকে বাথরুম পায়খানা যেতে হবে, যেটা তুমি করো। বাথরুম যাওয়ার পর তোমাকে কিন্তু বাইরে যেতে হবে, মাঠে যেতে হবে। মাঠ থেকে ফিরে এসে তোমাকে যেটা করতে হবে, রাতের বেলায় তোমার ছোলা, বাদাম, তারপরে কাঠবাদাম, এগুলো ভিজিয়ে রাখতে হবে।
এগুলো ভিজিয়ে রাখবা। 6টা-7টা করে ছোলা, 6টা-7টা করে বাদাম, 6টা-7টা করে কাঠবাদাম ভিজিয়ে রাখার পর, পারলে কিছু কিশমিশ ভিজিয়ে রাখার পর সেটা খেতে হবে। জলটাও খেয়ে নেবা এবং সেই যেগুলো ভিজিয়ে রেখেছো সেটাও খেয়ে নেবা। ছোলা দেখো 10 টাকা তুমি 100 গ্রাম ছোলা পেয়ে যাবা। তারপরে ধরো 15 টাকার তুমি সুয়াশো কিংবা 100 ছোলার মতন তুমি বাদাম পেয়ে যাবা। কাঠবাদামটা একটু দাম বেশি, তুমি কাঠবাদাম নাও খেতে পারো, ছোলার নর্মাল বাদামটা খেতে পারো, কাঁচা বাদামটা। তো প্রতিদিন 6-7টা করে ছোলা, 6-7টা করে বাদাম ভিজিয়ে রাখবা, কাঠবাদামও সেম। তারপর ধরো যদি পারো কিশমিশ তুমি 300 টাকায় 1 কিলো পেয়ে যাবা। তুমি হাফ কিলো নিবা, 150 টাকার মধ্যে তুমি হাফ কিলো পেয়ে যাবা। 6-7টা কিশমিশ ভিজিয়ে রাখবা, তোমার নাই করে 2 মাস চলে যাবে, ঠিক আছে। তো সেটা খাওয়ার পর তুমি একটু ব্যায়াম ট্যায়াম, প্রথমে মাঠে গিয়ে ব্যায়াম ট্যায়ামগুলো করে নেবা। মাঠে গিয়ে যোগা, প্রাণায়াম, তারপরে যেগুলো ব্যায়াম হয় ওগুলো ব্যায়ামগুলো করে নেওয়ার পর তুমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তুমি কাঠবাদাম ছোলা এগুলো খেলে, ঠিক আছে। খাবার পর তুমি ব্রেকফাস্ট, মানে যেটা তুমি সকালের খাবার খাও, ধরো ভাত, গরম ভাত যেটাই খাও, তুমি কিন্তু পেট ভরে খেতে হবে, ভালো মতো পেট ভরে খেতে হবে। তোমার হোক ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মানে যাই হোক তোমার যেটাই থাকবে পেট ভরে খেতে হবে। কিন্তু তুমি যেটাই হোক না কেন পেট ভরে খাও। সকালের খাবারটা কিন্তু আমাকে মাস্ট পেট ভরে খেতে হবেই। তারপরে ধরো দুপুর যখন হবে, তারপরে খাবারের পরিমাণটা একটু কমই দেবা। দুপুরের আর সকালের মধ্যে তুমি ধরো সকালে খেয়ে বেরালে কিংবা সকালে খেলে, দুপুরের মধ্যে যদি মানে আবার খিদা পায় কোনো কিছু, একটা ডিম সিদ্ধ খেলে, তারপরে একটা কোনো কিছু খেলে, মানে 10টা-11টার মধ্যে তুমি যে খাবারটা খাচ্ছ, আবার ধরো দুপুরের খাবার তুমি 1:30-2টার মধ্যে খাচ্ছ, মাঝে যে গ্যাপটা হয়, গ্যাপের মধ্যে তুমি কিন্তু কিছু একটা খেতে পারো, ডিম সিদ্ধ থেকে শুরু করে, মানে যেটা তোমার ভালো লাগে তুমি খেতে পারো। তারপর ধরো দুপুরের খাবারটা তুমি সকালে যে খাবারটা খেয়েছিলে পেট ভরে, তার থেকে একটু কম করবে। কেন কম করবে? কারণ সকালে যেটা খাই আমরা, ওটা কিন্তু আমাদের হাঁটা চলা এটা ওটা করতে করতে কিন্তু খাবারটা হজম হয়ে যায়। তারপরে দুপুরে যেটা খাই তাই কম হজম হয়। আর রাত্রেবেলা যেটা খাই সেটা একবারে কম হজম হয়, কারণ আমরা হাঁটা চলা কম করি রাত্রেবেলা, আমরা তো ঘুমিয়ে যাই, তো হজমের ব্যাপার আছে, ঠিক আছে। তো সকাল 9টা-10টা তোমার যে খাবারটা খাবাটা পেট ভরে খাবা। দুপুরে যেটা খাবা সেটা কিন্তু মানে একটু কম, তার থেকে একটু কম, তাই বলে একবারে না, একবারে কম না, একটু কম করবে। আর দুপুরে যে খাবারটা খাবে সেই খাবারটা তুমি তেল মশলা একটু কম খাওয়ার চেষ্টা করবে। বাড়িতে বলে দেবে মাকে হোক কিংবা তুমি যদি কোনো কাজের মাসি থাকে কাজের মাসিকে হোক বলে দেবে একটু যাতে তেল মশলা কম করে। আমি যখন আমার এংজাইটি হয়েছিল, আমার বাড়িতে কিন্তু মা নেই, আমাকেই রান্না করতে হতো, আমি সব কিছু কাজ টাজ করতাম, তো আমি তেল মশলা কিন্তু কম দিয়ে রান্না করতাম, ঠিক আছে। তো সেটা করবে, দুপুরের খাবারটা কিন্তু তেল মশলা কম দিতে হয়। তারপরে দুপুরে একটু খাবার পর বিকালে সামান্য কিছু খেলে তোমার খিদা নিশ্চয়ই পাবে, বিকালের মধ্যে খিদা নিশ্চয়ই পাবে। তুমি 2টার মধ্যে যদি খাও আর দুপুরে যদি ঘুমানোর মানে ঘুম যদি আসে, তো দুপুরে কিন্তু কম ঘুমানোর চেষ্টা করে। মোবাইলে অ্যালার্ম দিবে, খুব জোর হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তার উপরে কিন্তু ঘুমাবে না। যদি তার উপরে ঘুমাও, যাদের রাত্রে ঘুমের প্রবলেম আছে তাদের 100% গ্যারেন্টি ঘুম আসবে না। তো দুপুরে খাওয়ারটার পর, আর দুপুরে খাওয়ার কিন্তু দই অ্যাড করবে, 10 টাকা করে দই নিয়ে আসবে। 10 টাকার দই তুমি অনেকটা পাবে, 10 টাকার দইতে কিন্তু তোমার অনেক মানে ভালো মতো হয়ে যাবে। 10 টাকা করে মাঝে মাঝে খাবে, দই খাওয়াটা ভালো। দইয়ের মধ্যে তোমার ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া থাকে। মানুষের 2 রকম ব্যাকটেরিয়া হয়, একটা মানুষের জন্য ক্ষতিকারক, একটা মানুষের জন্য ভালো। তো যেটা ভালো ব্যাকটেরিয়া সেটা কিন্তু দইয়ের মধ্যে পাওয়া যায়। তুমি দই দিয়ে কিন্তু ভাত খাবে, ভালো লাগবে। একটু হালকা লবণ দিয়ে দই দিয়ে মানে ভাত খেলে ভালো ব্যাকটেরিয়া থাকে, খাবারটা ওরা হজম হয়ে যায়। তো সেটা তুমি দুপুরে খেতে পারো। তারপরে ধরো যারা একটু মানে শাকসবজি ভালোবাসো, শাকসবজি অবশ্যই খাবে, কেন শাকসবজিতে মানে অনেক কিছু থাকে, ঠিক আছে। শাকসবজি থেকে মানে ভালো কিছু হয় না। আর যারা ধরো মাছ মাংস ছাড়া ভাত খেতে পারো না, তাদেরকে বলবো একটু শাকসবজি খাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। একটু ভেজের দিকেও যাও, নন ভেজ তো অনেকদিন খাচ্ছ। তো তারপরে তুমি বিকালে হালকা কিছু খেলে, ধরো ডিম সিদ্ধই খেলে কিংবা একটা ফল খেলে। সারাদিনে কিন্তু একটা ফল খাওয়া মাস্ট। একটা ফল খেলে তোমার কী হবে, তোমার এটা মানে ভালো জিনিস ফিল হবে। তোমার হচ্ছে কলা খাও একটা, তুমি 5 টাকায় একটা কলা পেয়ে যাবে, একটা কলা খাও। সারাদিনে একটা করে ফল যদি খাও অনেক ভালো তোমার শরীরের জন্য। তো বিকালে একটা ফল খেলে কিংবা হালকা কিছু খাবার খেলে। চা কফি কিন্তু একদমই চলবে না। চা কফি মানে টোটালি বন্ধ করে দাও যদি, কারণ চা কফিতে তোমার ঘুমের প্রবলেমটা বেশি হবে। আর মিষ্টি জিনিস যেমন তোমার কোল্ড ড্রিঙ্কস, 7 আপ, ঠান্ডা, কোকাকোলা, যেগুলো কোক বলো তোমরা, সেগুলো কিন্তু টোটালি বন্ধ করে দাও, কারণ ওগুলো তো তোমার প্রচুর পরিমাণে সুগার থাকে, মানে চিনি থাকে, সেটা খাওয়া কিন্তু চলবে না এংজাইটিতে। আর সবথেকে বড় কথা হলো বাইরের তেলে ভাজা চপ, মুড়ি, বেগুনি, তারপর ধরো ঘুগনি, এগুলো টোটালি বন্ধ করে দাও।
কারণ তেলে ভাজাতে তোমার গ্যাস, যাদের মানে গ্যাস হচ্ছে, এংজাইটি থেকে গ্যাস হয়, পেটে লাগে, পেটে ব্যথা, অনেক প্রবলেম হয়। তো তেলে ভাজাটা টোটালি বন্ধ করে দাও। বাইরের তেলে ভাজা হোক, তারপরে ঘুগনি হোক, এগুলো টোটালি বন্ধ করে দাও, না তো গ্যাসের পরিমাণটা কিন্তু আরও বাড়বে, তুমি মানে ভালো থাকবে না, বেড়ে গেলে তো ভালো থাকবে না, তাই না? তো এগুলো টোটালি বন্ধ। তারপরে ধরো তোমার রাতের খাবারটা দুপুরে যা খেয়েছিলে তার থেকে একটু কম, তারপরে একবারে হালকা পেট না, মানে মোটামুটি কম। রাতের খাবারটা তুমি 9টা থেকে 10টার মধ্যে যদি করে নাও অনেক ভালো। আর তারপরে যেটা করতে হবে, হালকা দুধ খেলে, প্রত্যেকদিন রাতে হালকা যদি দুধ খাও তুমি অনেক ভালো। আর তাছাড়া আমি যেগুলো খেতাম, আমি অনেক কিছু খেতাম। তারপরে আরেকটা ভালো কথা তোমাদের বলে দিই, খেতে খেতে কিন্তু ফোন দেখবা না, খেতে খেতে ফোন দেখবা না। এটাতে তোমার ব্রেন বুঝতে পারে না যে খাবারটা খাচ্ছ কি না খাচ্ছ, তার জন্য হজম করতে তার অসুবিধা হয়, ঠিক আছে? আমরা যখনই খাবার খেতে শুরু করি আমাদের কিন্তু শরীরটা নানা ধরনের কেমিক্যাল থেকে, ঠিক আছে? যখনই মুখের মধ্যে খাবার ভর্তি, কেমিক্যালগুলো খাবারের মধ্যে লেগে যায়, যাতে করে খাবারটা হজম হয়। তো তুমি যখন খাচ্ছ তখন মানে চেষ্টা করো আর টিভি, ফোন এগুলো কিন্তু না দেখা, খাবার দিকেই যাতে নজর থাকে, তাতে ব্রেন বুঝতে পারবে হ্যাঁ জিনিসটা খাচ্ছি। আর এংজাইটি যাদের আছে তারা একসাথে দুটো কাজ করবে না, তাদের ব্রেনটা মানে কী বলো তো সুস্থ থাকে। যেমন ধরো তুমি খেতে খেতে ফোন দেখছো, তারপর ধরো একসাথে দুটো কাজ করছো, বসে বসে হোক কিংবা অন্য কিছু করে হোক, একসাথে দুটো কাজ করবে না, এটাতে তোমার ব্রেনটা অনেক মানে দুদিক হয়ে যায়, মানে দুরকম হয়ে যায়, ঠিক আছে? এটাতে তোমার মনোযোগ মানে বাড়ে না, উল্টা আরও স্মৃতিশক্তি কমে। তো একসাথে দুটো কাজ করার চেষ্টা করবে না, যখন খাচ্ছ তখন খাবারই খাওয়া। এছাড়াও কিছু কিছু মানে ফল আছে যেগুলো খেলে তোমার, আমি যে বললাম কেমিক্যাল, ভালো কেমিক্যাল, যেমন ডোপামিন, সেরোটোনিন, এগুলো থাকে মানুষের মানে শরীরে বলতে কি নিউরো কেমিক্যাল বলে এগুলোকে। তো এগুলো তোমার কিছু কিছু খাবার আছে যেগুলোতে পাওয়া যায়, যেগুলো খেলে মানে ভালো। তো ফলগুলোর মধ্যে হচ্ছে তোমার আনারস আছে একটা, কলা আছে। এগুলো আমি কিন্তু আমার যে ডাক্তার দেখাতাম সে কিন্তু আমাকে বলেছিল, তাছাড়া আমি ইউটিউব থেকেও কিছুটা পেয়েছিলাম। তারপরে ধরো মানে কি বলবো, গুগলে সার্চ করেছিলাম, কিছু কিছু বইও পড়েছিলাম। আমি অনেক বই পড়েছি, কিছু কিছু বই পড়ার পর আমি জিনিসগুলোকে বুঝার চেষ্টা করেছি, বুঝেছি। তো ঠিক আছে, তুমি আমি যেগুলো বলছি সেগুলো ফলগুলো তোমরা খাওয়ার চেষ্টা করো। যেমন ধরো আনারস, তারপরে কলা, টমেটো, তারপরে ধরো প্রত্যেক দিন যদি খাওয়ার চেষ্টা করো ভালো। তারপরে ধরো পনির, দুধের যে পনিরটা হয়। তারপরে ধরো শাকসবজি, ডিম তো বললামই। তো এই ধরনের ফলগুলো তোমার খেলে তোমার মানে ভালো, এগুলোতে তোমার সেরোটোনিন, ডোপামিন, এগুলো হরমোনগুলো মানে থাকে প্রচুর পরিমাণে। তো এগুলো খেলে তোমার মানে ভালো। আর সবথেকে বড় কথা, তোমরা একটু নিজেকে একটু শান্ত রাখো। আমি বুঝতে পারছি তোমাদের কষ্টটা কত হচ্ছে, কারণ আমি জায়গাটা পেরিয়ে এসেছি, ঠিক আছে? আমি এখন দেখো ভালো আছি। তো আমারও 9-10 বছরের এংজাইটি, কিন্তু ঠিক হয়েছি 6 মাসে। যখন থেকে আমি নিজেকে প্রতিজ্ঞা করেছি না আমাকে ঠিক হতেই হবে, এই 6 মাস মানে শেষের 6 মাস যখন আমি ঠিক হতে শুরু হয়েছিলাম, ওই 6 মাসটা আমার কাছে মানে চ্যালেঞ্জের ছিল যে আমি নিজেকে এখান থেকে বের করেই ছাড়বো। কেন এই কষ্টটা কতদিন তুমি সহ্য করো বলো? নিজেকে একটু শক্ত করো, আর আমি যেভাবে গাইড করছি সেভাবে তোমরা চলো, দেখবা ঠিক এংজাইটি থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো। আর সবথেকে বড় কথা, নিজেকে শক্ত করো। আর কিছুজন আমাকে জিজ্ঞেস করছিল, দাদা তোমার কাছে গাইড নেবো। তো দেখো, আমি টাকার বিনিময়ে গাইড মানে করি না, আমি ফ্রিতে দিচ্ছি, তোমাদের গাইড করে দিচ্ছি। তোমরা আমার ভিডিওগুলো দেখো, আর কি বলার চেষ্টা করছে সে জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমরা এমনিতেই সুস্থ হয়ে যাবে। আর তোমাদের যদি মনে হয় যে আমি ইউটিউব থেকে টাকা কামাচ্ছি, তো মোটেও না। ইউটিউব থেকে টাকা কামাতে গেলে তোমার কিছু শর্ত পালন করতে হয়, যেমন 4000 ঘন্টা লাগে, তারপরে ধরো আরও অনেক কিছু লাগে, 1000 সাবস্ক্রাইবার লাগে। তো সেটা আমার কাছে নেই। তো আমি বর্তমানে তোমাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু চ্যানেলটা খুলেছিলাম, আর ভিডিও কিন্তু তোমাদের জন্যই বানাচ্ছি। তোমরা ভিডিওগুলো দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। তুমি জিনিসটা যত বোঝার চেষ্টা করবা আর একটার পর একটা মানে রিলেটেড করবা যে এটার সাথে এটা সম্পর্ক, আমার তো আগে এরকম হতো, তাহলে আমি এখন কেন ভয় পাচ্ছি, বা আমি তো এটা আমি তো দেখেছি, তাহলে এখন কেন ভয় পাচ্ছি, এর আগে তো আমি এরকম কথা শুনেছি, তাহলে এখন কেন ভয় পাচ্ছি। এই জিনিসগুলো নিজেকে নিজে মানে বোঝানোর চেষ্টা করো, তাহলে তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। আর সবসময় মানে প্রেজেন্টে থাকার চেষ্টা করো, মাথার মধ্যে যা চলছে চলুক, ওকে বাদ দাও, ওই তোমার কথা শুনবে না, কারণ ওই এখন হাইপার হয়ে গেছে।
তোমার মন এখন তোমার মনে মানে তোমার কাছে নেই, ঠিক আছে? ওই তোমার মন তোমার আলাদাভাবে বকতেই থাকবে, তুমি ওকে ধ্যান দিবা না, তুমি নিজের কাজটা করবা। ওই বকছে বকুক না, মাথার মধ্যে যে যা চলছে চলুক, তুমি নিজের কাজটা করো, নিজের কাজে ধ্যান দাও, দেখবা মন ঠিক তো আস্তে আস্তে তোমার কন্ট্রোলে চলে আসছে। এগুলো মনের খেলা, ঠিক আছে? ভয় পাওয়াই পাওয়া, তাহলে মনের খেলা। আর সবথেকে বড় কথা হলো যে তুমি যখন অন্যদিকে মন মানে তোমার নিয়ে যেতে শুরু করবে আস্তে আস্তে, তখন এগুলো চলে যাবে। সিমটম কিন্তু তোমার যা হচ্ছে আমার হবে, আমার যা হচ্ছে তোমার হবে, এরকম না। সবার আলাদা আলাদা সিমটম থাকে, তবে কিছু কিছু সিমটম মিলে যায়। যখন যেগুলো শারীরিক সিমটম সেগুলো বেশিরভাগটাই মিলে যায়, ঠিক আছে? যেমন বুক ধরপড়, বুকের চাপ, মাথা ঘোরা, মাথা ব্যথা, তারপরে ধরো মাথার মধ্যে চিনচিন করা, তারপরে শরীরে মানে শক্তি না পাওয়া। আমি তো সারাদিন বিছানায় থাকতাম। তো এই ধরনের সিমটমগুলো মানে তোমার যা আছে আমার নাও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে সবারই একই হতে পারে। তো তোমাদের আমি যথেষ্ট পরিমাণে গাইড করব, ভিডিওগুলো দেখার চেষ্টা করবা, জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। আর এরপরে আরও ভিডিও আসছে, ওসিডি নিয়ে ভিডিও করব। তারপরে আরও যারা যারা কমেন্ট করেছিল, আমি সময় পাচ্ছি না কারণ আমি পড়াশোনা করি, তো যখন আমি সময় পাবো তোমাদের জন্য একটা করে ডেলি ভিডিও বানানোর চেষ্টা করব। আর সবথেকে বড় কথা, আমার শরীরটা এখন ভালো যাচ্ছে না, যার কারণে আমি ভিডিও বানাতে পারছি না। তবুও তোমাদের গাইড করার জন্য আমি ভিডিওগুলো বানাবো। আর তোমাদের যদি উপকারে আসে, ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা তোমাদের কী প্রবলেম হচ্ছে, কমেন্টগুলো শুনবো, আমি সেই হিসাবে ভিডিও বানাবো, ঠিক আছে? আর যারা গাইড করে তাদের কাছে তুমি দেখাতে পারো, টাকা নিবে হয়তো, টাকার বিনিময়ে তুমি দেখাতে পারো। আর সবথেকে বড় কথা, দেখো ডাক্তার যদি তোমার মানে ডাক্তারের কাছে তো ওষুধ খেয়ে তুমি ভালো হতে পারো, তো অবশ্যই দেখাও। আর কাউন্সিলিং করাও, তোমার আশেপাশে যারা ডাক্তার আছে, হোমিওপ্যাথিক ডাক্তার হোক, হোমিওপ্যাথিক চিকিৎসাও কিন্তু ভালো। আমি হোমিওপ্যাথিক চিকিৎসাই করেছি, তবে যে হাতুড়ি ডাক্তার সেটা না, আমি ফিজিশিয়ান ডাক্তার আর একটা এমডি করা ডাক্তারের কাছে কিন্তু আমি হোমিওপ্যাথি চিকিৎসা করেছি। তো তাদের কাছে আমি সুস্থ হয়েছি। প্রথমে আমি অ্যালোপ্যাথিক ওষুধ খেতাম, তো সেটা তো আমার মানে ভালো যাচ্ছিল না ব্যাপারটা। কাউন্সিলিং করাও, আমি কাউন্সিলিং করেছি, তোমরাও করাও। তারপরে আর কি বলবো, ভালো থাকো আর মনের সাহস রাখো, ঠিক আছে? এংজাইটি মানে কি, নিজেকে একা ভাবা, তারপরে ধরো নিজেকে অসহায় ভাবা, তো এটা থেকে বেরিয়ে আসতে হবে। কেউ তোমার মানে তোমার যে কষ্টটা হচ্ছে কেউ বুঝতে পারবে না, ডাক্তারও বুঝবে না, কারণ ডাক্তার পড়াশোনা করে ডাক্তার হয়ে যায়। তাই বলে যে ডাক্তার তোমার ওষুধ দিচ্ছে সেটা থেকে খারাপ ওষুধ, সেটা না। ওষুধ খেয়ে মানুষ ঠিক হয়, ঠিক আছে? আবার জিনিস তোমার ওষুধ খাওয়া দরকার পড়বে না তুমি যদি জিনিসটা বুঝে যাও। ওষুধ মানে তোমার ঘুমের ওষুধ, ঠিক আছে? আর সেরোটোনিন, ডোপামিন যে হরমোনগুলো লো হয়ে যায়, সেই ওষুধগুলো দিলে জিনিসটা বেড়ে যায়। তো পরবর্তীকালে জিনিস তোমার যে মানে এই জিনিসগুলো চিন্তা আসবে না সেটা না, আসতে পারে। তার জন্য তোমার ওষুধ খাওয়ার সাথে সাথে জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের গাইড করবো যথেষ্ট পরিমাণে, তোমরা পাশে থাকো। আর যার যেটা প্রবলেম হচ্ছে কমেন্ট করো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।